Welcome my dear students and friends. NEET UG 2025 এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। 2024 এর কাউন্সেলিং শুরু হয়ে গেছে, তোমাদের চলছে ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিং এখন চলছে। কাউন্সেলিং প্রক্রিয়ার ডিটেলস আমাদের পরপর দুটি ভিডিওতে রয়েছে, সেই দুটি ভিডিও একেবারে এই ভিডিওর শেষে দেখবে, তার থাম্বনেল দুটো দেওয়া থাকবে। দুটো লিংক ফার্স্ট কমেন্টে দিয়ে দেব, ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথম দুটো লিংক থাকবে, আর সেই সঙ্গে আমাদের এই ভিডিওর শেষে থাম্বনেল দুটো থাকবে বা লিংক দুটো থাকবে। চলো আগামী বছরের জন্য যারা প্রিপারেশন নিতে চলেছো কিংবা যারা এবছর একটুর জন্য নিটে তোমরা কোয়ালিফাই করেছো কিন্তু ভালো কলেজ বা গভর্নমেন্ট কলেজ তোমরা পেলে না, তারা আগামীতে পরীক্ষা দেবে বলে বা আগামী বছর পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ। আবার অনেকে আছো তোমরা যারা পার্সিয়াল ড্রপ দিয়েছো, অন্য কোনো একটা স্ট্রিমে তোমাদের অ্যাডমিশনটা নিয়ে তোমরা প্রিপারেশন নেবে আগামী বছরের জন্য। আগামী বছর যাতে এবছর যে মার্কসটা পেয়েছো, যারা 610 20 যারা পেয়েছো, 600 ঠিক জাস্ট নিচে 580 90 যারা পেয়েছো, তারা ডেফিনেটলি সামনের বছর যারা ড্রপ দিয়ে এখন থেকেই যারা পড়াশোনা শুরু করেছো তারা একটা ভালো স্কোরে যাবে। এবং আমি বলেও ছিলাম যে 650 টার্গেট রাখো, 650 টার্গেট রাখলে একেবারে শিওর একটা গভর্নমেন্ট কলেজ তুমি তোমার স্টেটে পেয়ে যাবে। চলো 2025-এ তোমাদের নিট পরীক্ষায় বসতে গেলে তোমাদের কোন যোগ্যতা লাগবে বা কোন যোগ্যতা মান তোমাদের থাকতে হবে। প্রথমেই বলি যে তোমাকে ভারতবর্ষের অধিবাসী হতে হবে, ইন্ডিয়ান ন্যাশনালস, নন রেসিডেন্ট ইন্ডিয়ানস বা NRI, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, পারসনস উইথ ইন্ডিয়ান অরিজিন অ্যান্ড ফরেন ন্যাশনালস আর এলিজিবল। অর্থাৎ এক কথায় প্রায় সবাই তোমরা পরীক্ষায় বসতে পারবে। এজ লিমিট দেখো 17 বছর হতে হবে। 2025-এর 31শে জানুয়ারি 2025-এর 31শে জানুয়ারি তোমাদেরকে 17 বছর মিনিমাম হতে হবে ওই সময়ে। তার থেকে বেশি হলে ক্ষতি নেই, কিন্তু কম হলে তোমরা পরীক্ষায় বসতে পারবে না, একদিন কম হলেও বসতে পারবে না। আপার এজ লিমিট কোনো নেই, যতই তোমার বয়স হোক না কেন তাতে কোনো আপত্তি নেই, শুধু মনটা যেন ঠিক থাকে যে তুমি নিট পরীক্ষা দিতে চলেছ। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো, ক্লাস 12 অবশ্যই পাস করতে হবে এবং সেই ক্লাস 12-এ তোমাদের কি কি সাবজেক্ট থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর বায়োকেমিস্ট্রি, সেই সঙ্গে কিন্তু ইংলিশ থাকতেই হবে। এই কম্বিনেশন যদি থাকে 10+2-তে বা 12th স্ট্যান্ডার্ডে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর বায়োকেমিস্ট্রি এবং ইংলিশ। মিনিমাম কোয়ালিফাইং মার্কস দেখো, জেনারেল ক্যাটাগরি 50% এগ্রিগেট মার্কস পেতে হবে PCB-তে অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে। দেন বলছে রিজার্ভ ক্যাটাগরি যে যারা SC ST OBC তাদের 40% এগ্রিগেট মার্কস পেতে হবে PCB-তে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। অ্যাটেম্পটস অর্থাৎ তুমি কতবার পরীক্ষা দিতে পারবে নিট পরীক্ষা। দেয়ার ইজ নো লিমিট অন দ্য নাম্বার অফ অ্যাটেম্পটস, অর্থাৎ তোমার এই নাম্বার অফ অ্যাটেম্প বা তুমি কতবার পরীক্ষা দেবে তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। তুমি যতবার খুশি পরীক্ষা দিতে পারো, তুমি ধৈর্য ধরে রাখতে পারো। তুমি যদি একেবারে পাখির চোখ করে রাখতে পারো যে আমাকে নিট পরীক্ষা কোয়ালিফাই করতে হবে, আমাকে ওখানে যে কোনো একটা ভালো কলেজে, গভর্নমেন্ট কলেজে আমাকে ঢুকতেই হবে বা আমি ঢুকবোই, আমি ওটা ছাড়া অন্য কিছু পড়বো না, তাহলে তুমি যতবার খুশি পরীক্ষা দিতে পারো, কোনো আপত্তি নেই। NEET attempts limit for open school. Candidates who have studied in open schools or as private candidate are also eligible provided their subjects includes physics, chemistry and biology. অর্থাৎ তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই কম্বিনেশন থাকলে প্রাইভেট স্কুলে, ওপেন স্কুলে যারা পড়াশোনা করছো তারাও এই পরীক্ষাটা দিতে পারবে। তাহলে আশা করি ক্লিয়ার হতে পেরেছো যে আগামী বছর কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে।
তা এই ছিল এই ভিডিওর মূল বক্তব্য। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এবং ক্লিয়ার হয়ে যেতে পেরেছো যে আগামী বছর তোমাদের পরীক্ষাতে বসতে গেলে কোন কোন যোগ্যতাগুলো থাকা চাই। তাই তোমরা যেমন জানলে তোমাদের বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে ফেলো এই ভিডিওটি। আর সেই সঙ্গে আমাদের চ্যানেলেই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। থ্যাংক ইউ।